হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু কেজিস এক্সোটিক পেটস। তো আজকে ভিডিওতে পাখির লেগ ব্যান্ড হয়ে গেলে আমরা অনেক সময় দেখি পাখি যখন ছোট চিক্স থাকে, তো পেরেন্টসের কাছে যখন থাকে, তো তাদের কি হয়, পাগুলো বেঁকে যায়। তো সেই পাগুলো বেঁকে যাওয়ার কারণ কি সেটা আজকে ভিডিওতে আমি জানাবো, আর সেটাকে সমাধান কি করে করা যায়, বা পাখিকে আবার নর্মাল লাইফে, পাখির একটা নর্মাল লাইফ বা পাখিরা যাতে স্বাভাবিক তাদের লাইফটা কাটাতে পারে, তো সেটা কীভাবে করা যায় সেটাই আমি ভিডিও তো তো বন্ধুরা দেখুন, আমার এই দুটো পাখি বাচ্চার পাগুলো বেঁকে গেছে, লেগ ব্যান্ড হয়েছে। তো পাখির লেগ ব্যান্ড হয়েছে, এটাকে কীভাবে সারানো যায় বা ঠিক করা যায়, হয়তো 100% না হলেও 90% ঠিক করা যায়। তো সেটা আমি ভিডিওতে দেখাবো দুটো পার্টের মাধ্যমে। তো চলুন দেখাচ্ছি আপনাদেরকে। তার আগে আমি বলি, এই পা বেঁকে যাওয়ার কারণটা কী কারণে পাখির পাগুলো বেঁকে যায়। তো বেশ কয়েকটি কারণ আছে, তার মধ্যে মেন কারণ হচ্ছে পাখির ক্যালসিয়াম শর্টেজ বা মাল্টিভিটামিন শর্টেজ হলে, তো তখন সেক্ষেত্রে এরকম পাগুলো বেঁকে যেতে পারে। তো এছাড়া কি হয়, নেস্টিং ম্যাটেরিয়াল যদি পাখির প্রপার ঠিকঠাক না হয়, নেস্টিং ম্যাটেরিয়ালস কম হয়ে গেলে তখন পাখিরা তাদের পায়ের ব্যালেন্স ঠিক রাখতে পারে না, তখন পাগুলো দুদিকে আস্তে আস্তে বেঁকে যায়। তো এছাড়া কি হয়, আপনি হেলদি ডায়েট ঠিকঠাক না দিলে তখন সেক্ষেত্রে সমস্যাগুলো হয়। তখন পাখির গ্রোথ ঠিকঠাক না হলে তখন পাখির পা বেঁকে যায়। তো সেগুলো কীভাবে ঠিক করা যায় সেটাই আমি আজকে দেখাচ্ছি। তো আগে থেকেই আমি পাখিগুলোকে দুটো রিং পরিয়ে রেখেছিলাম। তো সেই দুটো রিংয়ে একটা সুতো দিয়ে আমি বাঁধার চেষ্টা করছি, তো ভিডিওটা দেখাচ্ছি। তো সুতো দিয়ে বেঁধে দুটো পায়ের মাঝখানের গ্যাপটাকে, যেটা নর্মাল গ্যাপ থাকে, তো সেটাকে বেঁধে সেই নর্মাল গ্যাপটা আনতে হয়, যেহেতু পা দু সাইডে বেঁকে গেছে। তো বেঁধে কীভাবে সামনাসামনি আনতে হয়, তো সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো যেহেতু আমি একা বাঁধছিলাম, তো অনেক টাইম লাগছে এবং অনেক সমস্যাও হচ্ছে একা বাঁধতে গেলে। তো বারবার পাখিগুলো ছটফট করছে, তো ঠিকমতো পজিশন হচ্ছে না। তো সেই কারণে আমি ভিডিওটা অনেকটা ফাস্ট করে দিয়েছি, কারণ নাহলে ভিডিওটা অনেক লেন্থ হয়ে যায়। তো দেখুন আপনারা, তো আমি কীভাবে পাখি দুটোকে অ্যাডজাস্ট করে বাঁধার চেষ্টা করছি। তো এই পাখিটার দুটো পাই বেঁকে গেছে, আর একটা যেটা বাচ্চা আছে সেটাকে দেখাচ্ছি আপনাদেরকে আরও ভালো করে। তো ওর ছোটোবেলায় আরও দুটো পাই বাঁকা ছিল। তো ছোটোবেলায় কি হয়, এক্সারসাইজ করে রাখলে পাগুলোকে এক্সারসাইজ করে রাখলে তখন অনেক সময় এই বাঁধার প্রয়োজন হয় না, তো তখন অটোমেটিক ঠিক হয়ে যায়। তো একটা পা ঠিক হয়েছে, আরেকটা পা ঠিক হয়নি, তাই জন্য ওটাকেও আজকে আমি সুতো দিয়ে বাঁধবো। তো এছাড়া বিশেষ ধরনের একটা লেগ ব্যান্ড মার্কেটে কিনতে পাওয়া যায়। তো এই দেখুন, পা দুটোর মিডিলে গ্যাপটা অ্যাডজাস্ট করে কি সুন্দরভাবে বেঁধেছি। তো এইভাবে বেঁধে বেশ কিছুদিন রাখতে হবে। তো এছাড়া মার্কেটে বিভিন্ন রকমের লেগ ব্যান্ড পাওয়া যায়, সেগুলো ঠিকমতো অ্যাভেলেবেল নয়। এছাড়া অনেকে রাবার দিয়ে করে, তো আমি সুতো দিয়েই করি। দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন, বেঁধে রেখেছি পাখিটা। এবার পায়ের পজিশনটা দেখুন, আগে দু সাইডে বেঁকেছিল, তো এখন তার স্বাভাবিক পজিশনে আছে। তো এখন ব্যালেন্সের একটু সমস্যা হবে, তো ধীরে ধীরে আস্তে আস্তে ব্যালেন্সটা ওর ঠিক হয়ে যাবে। তো এই পাখিটারই কথা বলছিলাম। এর দেখুন, একটা পা লেফট সাইডের পাটা এক্সারসাইজ করার পর ঠিক হয়ে গেছিলো, তো আরেকটা পা বেঁকে গেছে। তো সেটাতেই আমি ঠিক করার জন্য এটাকে সুতো দিয়ে বেঁধে দেখাচ্ছি। তো যেহেতু বড় হয়ে গেছে পাখিগুলো, তো এদেরকে বেশ কিছুদিন রাখতে হবে। ছোট অবস্থায় এক্সারসাইজ করলে বা ছোট অবস্থায় তাড়াতাড়ি করে দিতে পারলে তো খুব কম দিনের মধ্যে পাটা ঠিক হয়ে যায়। কিন্তু ছোটোবেলায় সমস্যা হয়, এত ছোটো পাখিকে বাঁধাটা সমস্যা হয় এবং পায়ে রিং পরানো যায় না, তাই জন্য আমি ওয়েট করেছি। তো রাবার দিয়ে করলে কম বয়সেই করা যায়, কিন্তু রাবারে খুলে যাওয়ার চান্স থাকে, তো তাই আমি সুতো দিয়ে রিং পরিয়ে করেছি এইভাবে। তো আপনারা চাইলে এটা করতে পারেন। তো এটাও দেখুন, মাঝখানে পায়ের দুটো গ্যাপ অ্যাডজাস্ট করে তো বেঁধেছি। তো এইভাবে এক্সারসাইজ করে রাখতে হবে মাঝে মাঝে, প্রত্যেকদিন একবার করে এক্সারসাইজ করলে তাহলে পাটা ফ্রি থাকে এবং তাদের আগের শেপে ফিরে আসার চান্সটা অনেকটা বেশি হয়। তো বিভিন্ন রকম পাখির ক্ষেত্রে বিভিন্ন টাইম লাগে, তো এইভাবে এক্সারসাইজ করে রাখলে এবং পাখির কন্ডিশান, পাখির এজের উপর ডিপেন্ড করে তো তার রিকভার হতে টাইম লাগে। তো কখনো 1 সপ্তাহ হয়ে যায়, কখনো 10 দিনে হয়ে যায়, তো কখনো 20-25 দিনে হয়ে যায়। তো মাঝে মাঝে সেই জন্য অনেক সময় দেখে রাখতে হয়, পাকে এইভাবে এক্সারসাইজ করে রাখতে হয়। তো
দেখুন দুটো বাচ্চাকে রেখে দিয়েছি, ওদের পায়ের পজিশন নর্মাল পজিশনে অনেকটাই বেঁধে রেখেছি। তো দেখুন মোটামুটি ওরা আস্তে আস্তে ব্যালেন্সটা নিজেদের আনার চেষ্টা করছে। প্রথমটা একটু সমস্যা হবে। আপনারা প্রথম ভিডিওটা দেখেছেন স্টার্টিংয়ে, তো পা দুটো কেমন ভাবের দিকে মেকেছিল। তো এখন দেখুন ওদের সোজাসুজি পাগুলো আছে। তো এইভাবে বেঁধে রাখলে বেশ কিছুদিন পরে পা পুরো ফিক্সড হয়ে যাবে। তো মাঝে 20 থেকে 25 দিন প্রায় কেটে গেছে অলমোস্ট। তো আজকে পাখিগুলোকে আমি আপনাদেরকে দেখাবো। তো পাখিগুলোর যে পাগুলো বেঁকে গেছিলো, তো তাদের কন্ডিশন এখন কেমন আছে বা তারা রিকভার কতটা কী হয়েছে, তো আজকে সেটা ভিডিওতে দেখাবো। তো চলুন ভিডিওটাতে দেখাই আপনাদেরকে পাখিগুলোকে। তো এইগুলি হচ্ছে পেরেন্টস পাখিগুলো, একটা ব্লু ইয়েলো সাইড আর একটা ব্লু গ্রিনচি কনুর। তো এদেরই বাচ্চাগুলো প্রবলেম হয়েছিল। তো এরা হচ্ছে পেরেন্টসের কাছে বাচ্চাগুলো মানুষ হয়েছে, তো ওখানে থেকেছে। তো আরও হেলথ কন্ডিশন ভালো রাখার জন্য, বাচ্চাগুলো তাড়াতাড়ি ইমপ্রুভ হওয়ার জন্য, তো আপনারা পাখিগুলোকে পেরেন্টসের কাছে রাখলেই হ্যান্ডফিড দিতে পারেন। তো আলাদা করে পাখিগুলোকে হ্যান্ডফিডেরও দিতে পারেন, তাতে পাখির প্রপার ভালো হ্যান্ডফিড দিলে তো গ্রোথগুলো আরও ভালো হয়। তো দেখুন বের করলাম, পাখিগুলো ফেদার কমপ্লিট হয়ে গেছে। তো আমি মাঝে মাঝে এদেরকে হ্যান্ডফিড দিয়ে রাখতাম দিনে একবার করে। তো সেই কারণে পাখির পাগুলো কন্ডিশনটা রিকভার অনেকটা তাড়াতাড়ি হয়েছে। আর যেহেতু পাখিগুলো অনেক বড় অবস্থায় করেছিলাম, তাই জন্য সময় লেগেছে, 25 দিনের মতো সময় লেগে গেছে, আর এই জন্য পাখির ফেদারগুলো বেরিয়ে গেছে। তো দেখুন পায়ের ব্যালেন্স কতটা এসে গেছে, আর পায়ে কীভাবে নিজে হাঁটতে পেরেছে। তো বারবার ঢুকে যাওয়ার চেষ্টা করছে, আরেকটা বাচ্চাকে বের করতে সমস্যা হচ্ছে। তো আমি বের করেছি কষ্টে। তো দেখুন এদের আপনাদেরকে দেখানোর জন্য, আমি পায়ের ব্যালেন্সটা দেখানোর জন্য ওদেরকে পায়ের গ্রিপটা দেখানোর জন্য নেটে ছেড়েছি। তো দেখুন কীরকম ওরা নেটে ঘুরে বেড়াচ্ছে, তো অসুবিধা নেই। তো এবার আমি আজকে ওদের পায়ের সুতোটা কেটে আপনাদেরকে দেখাবো। তো নর্মাল ওদের কতটা পায়ের কী ব্যালেন্স হয়েছে। তার আগে বলি, এই পাখিটার পাটা যেটা সাইডের দিকে বেঁকে গেছিলো, তো ওদের গাঁটটা থেকে এদিকটা ঠিক হয়েছে, কিন্তু যেহেতু পাখিটার আঙুলগুলো সাইডের দিকে বেঁকে গেছে, তো সেটাই সুতো দিয়ে বেঁধে কিছু করা যায়নি। তো সেক্ষেত্রে আমার মনে হয় পাখিটার অল্প একটু পাটা বাঁকা থাকবে। তো 90% এটার ক্ষেত্রে ঠিক হয়েছে। তো নিচে রাখার পর আপনারা আরও বুঝতে পারবেন ভালো করে। তো দেখা যাচ্ছে যে একটা পা একটু সাইডের দিকে বেঁকে রয়েছে। তো যদিও আগের থেকে অনেক ইমপ্রুভ, কারণ আগের যে কন্ডিশনে থাকতো তাতে পাখি ঠিকভাবে ফ্লাই করতো বা হাঁটতে পারতো না ঠিকভাবে করতে। তো এইটা দেখুন হাঁটতে পারছে, ঠিক করছে, অল্প একটু পাটা বাঁকা রয়ে গেছে। তো আমি আগেই বলেছিলাম যে হয়তো 100% অনেক সময় না ঠিক হতে পারে। তো এই বাচ্চাটার 100% হয়তো রিকভার হয়েছে। তো আপনাদেরকে দেখাচ্ছি সুতোটা কাটার পরে। যেহেতু ওর সাইডের দিকে বেঁকে গেছে, তো সেই জন্য ওটা একটু সমস্যা হয়েছে, মানে গাঁটের পর থেকে ঘুরে গেছে। আর এটার দুদিকে পুরো পাটাই বেঁকেছিল, তো সেটাকে টেনে ধরতে সেটা এদের পাটা ভালোভাবে ফিক্স হয়েছে। তো একা করতে ভীষণ অসুবিধা হচ্ছে, এবং কাঁচি দিয়ে কাটতে গেলে রিস্কও আছে, কারণ পায়ে চোট হয়ে যেতে পারে। তাই জন্য সাবধানে ধীরে সুস্থে করছি। তো দেখুন এর দুটো পা স্বাভাবিক পজিশনে হয়ে গেছে, ওটার থেকে এটা আরও অনেক বেটার। এবং দেখুন পায়ের কন্ডিশন দেখুন, পুরো নর্মাল, কোনো বোঝাই যাবে না যে পাখিটার পায়ে এরকম সমস্যা হয়েছিল। তো এই জায়গাটা একটু মসৃণ, তাই জন্য পায়ে গ্রিপ পেতে একটু অসুবিধা হচ্ছে। তো নর্মাল ওরা কেজে বা ওদের যে খাঁচা ফ্লোর হয় তাতে খুব সুন্দর থাকবে। তো আবার একবার আপনাদেরকে আমি পায়ের কন্ডিশনটা দেখাচ্ছি। আগের কী কন্ডিশনটা ছিল সেটা আপনারা দেখেছেন। তো এখন দেখুন দুটো পাখির পায়ের কন্ডিশন। তো এটা আরও আস্তে আস্তে ওদের পায়ের যে এতদিন বাঁধা ছিল, তো একটা জড়তা ছিল, সেটা আস্তে আস্তে ওরা যখন নিজেরা হাঁটাচলা করবে স্বাভাবিকভাবে, তো আরও খুব সুন্দর হয়ে যাবে।
তো পাখিগুলোকে নতুন লাইফে ফিরিয়ে দেওয়া গেল। তো আপনারাও চাইলে আপনাদের পাখিগুলোকে এইভাবে সুস্থ স্বাভাবিক জীবন দিতে পারেন। তো নাহলে এই পাখিগুলো সারা লাইফটাই ওইভাবে পা দুটো ভেঙে যাবে, যার জন্য ওরা নর্মাল লাইফে সারভাইভ করতে ভীষণ অসুবিধা হবে। তো এখন এরা খুব লাইফে ভালোই সারভাইভ করতে পারবে। তো না হলে ফ্লাই করতে বা খাবার দাবার খেতে ভীষণ সমস্যা হতো, কারণ জলের পটে উঠতে পারতো না ওরা ঠিকভাবে, কখনো জলে পড়ে যেত, খাবারের পটের মধ্যেও ঠিকমতো উঠতে পারবে না, এসব সমস্যাগুলো হতো। তো পাখিগুলোকে সুস্থ এবং স্বাভাবিক করতে পেরে আমার খুবই ভালো লাগছে। তো আপনারাও চাইলে আপনাদের পাখিগুলোকে এইভাবে সুস্থ করে তুলতে পারেন। তো সেই জন্য ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, তো যাতে করে যাদের পাখির সমস্যা, এই ধরনের পাখির সমস্যা হয়, তো তারা তার পাখিগুলোকে ঠিক করতে পারে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তো খুব শীঘ্রই আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা।